বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে ধর্মপাশায় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি এফএম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এসেছেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা। কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, ইব্রাহিম কার্দি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কলেজগুলোতে সরেজমিনে গিয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতাদের সাথে তারা মত বিনিময় করেন এবং ছাত্ররা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় তাদের কাছ থেকে সেই মতামত নেওয়া হয়। এর আগে তারা উপজেলা শাখা ছাত্রদলের নেতাদের সাথে মত বিনিময় করেন। এছাড়া ২ ডিসেম্বর সোমবার বেলা ২:৩০টার দিকে কেন্দ্রীয় জেলা ছাত্রদলের নেতারা ধর্মপাশা উপজেলা বিএনপির কার্যালয়ে এসে পৌঁছালে তাদেরকে স্বাগতম জানান ধর্মপাশা উপজেলা ও কলেজ শাখার ছাত্রদল নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, সদস্য সচিব সারোয়ার হোসেন, ঢাকা প্রেস ক্লাবের সদস্য ও ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ সহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, এজেন্ডা বলতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষণা করেছেন। মূলত আমাদের ৩১ দফাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাধারণ স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া, আর আগামীতে ছাত্র রাজনীতি কিংবা বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ গঠন করা হবে সাধারণ ছাত্রদের পরামর্শ অনুযায়ী আগামী দিনের বাংলাদেশ গঠন করা হবে, তাদের পরামর্শ নেওয়ার জন্যই, তাদের সাথে মত বিনিময় করার জন্যই আমরা সুনামগঞ্জের প্রত্যেকটা কলেজে গেছি, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের পরামর্শ নিয়েছি। ওনাদের অনেক প্রবলেম আছে, আমরা প্রবলেম শুনেছি। আমরা চেষ্টা করব যে ওনাদের প্রবলেম সমাধান করার জন্য। আর আগামীতে কী ধরনের বাংলাদেশ তারা চায় তাদের কাছে আমরা জানতে চাই। ধন্যবাদ। মানে আমরা বলতে পারি তাদের কাছ থেকে আপনারা কী ধরনের বাংলাদেশ চাই এই অভিনিয়সটা আপনারা জেনে নিয়েছেন এবং কলেজে আপনারা গিয়েছিলেন কি? ছাত্রদের সাথে সরাসরি কথা বলছেন। তো আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক। আর পাশে আছে সুনামগঞ্জ জেলা সদস্য হচ্ছে মোহাম্মদ তারেক, সুনামগঞ্জ জেলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এফএম মিডিয়ার সংবাদটি শুনছিলেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।